নমস্কার, আমি সুচারু। ভোটের হাওয়ায় আপনাদেরকে স্বাগত জানাই। আর ভোটের হাওয়ার উত্তাপ এই মুহূর্তে চচ্চর করে বাড়ছে। নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছেন রাজনৈতিক দলের প্রার্থীরা, হাতজোড় করছেন, মানুষের কাছে করজোড়ে ভোট ভিক্ষা করছেন। কার কথা মানুষ শুনবে, কাকে মানুষ বেছে নেবে, তার ভোটাধিকারের মাধ্যমে সেটা পরিষ্কার হবে 23 এবং 29 এপ্রিলের ভোটে। আর আমরা প্রত্যেকটা বিধানসভা, বিশেষ করে নজরকাড়া বিধানসভাগুলো ধরে ধরে সেখানকার সার্বিক চিত্রের ওপর আমরা নজর রাখছি, পরিস্থিতির ওপর নজর রাখছি। এবং এই মুহূর্তে আমরা যদি একটুখানি তাকাই, পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র বহরমপুর বিধানসভা, সেই বহরমপুরের ছবিটা কেমন? এই বহরমপুর একটা সময় কংগ্রেসের গড় বলে পরিচিত। এই বহরমপুর মানেই হাত চিহ্ন ছাড়া সেখানকার মানুষ কিছু চিনতেন না। কিন্তু পরবর্তী সময়ের সাথে সাথে দেখা গেছে এই বহরমপুরের মাটিতে ভারতীয় জনতা পার্টির উত্থান, সেটাও আমরা লক্ষ্য করেছি। আবার এই বহরমপুরের মাটিতেই দেখা গেছে তৃণমূল কংগ্রেসের দপদপানি। এমন একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে এবারে আবার নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ অধীর চৌধুরী। কারণ কংগ্রেসের হাইকমান্ড বলে দিয়েছে অধীর চৌধুরীকে মুখ করেই বাংলার নির্বাচনে যাবে প্রদেশ কংগ্রেস। তাই বহরমপুরের মাটি কি আবার পুনরুদ্ধার করতে পারবে কংগ্রেস? বহরমপুরে কি আবার কংগ্রেস তার মজবুত সংগঠনকে সামনে রেখে নির্বাচনী জয়কে আনতে পারবে? অধীর চৌধুরীকে বিধানসভায় পাঠাতে পারবে? এই আলোচনা যেগুলো যখন চলছে, তখন বিজেপি তার পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করে দিয়েছে। বিজেপি মনে করে এইবারই আসল সময়ে যেখানে বহরমপুরের মাটিতে আবারও তারা পদ্মফুল ফোটাতে পারবেন বলে বিশ্বাস করছেন। কারণ এই বহরমপুর বিধানসভা বিজেপি একটা সময় কংগ্রেসের থেকে ছিনিয়ে নিয়েছিল। ফলে এই জায়গাগুলো নিয়েই আমাদের আজকের প্রতিবেদন। এখন এই মুহূর্তে নির্বাচনী হাওয়ায় বা ভোটের হাওয়ায় কোথায় দাঁড়িয়ে রয়েছে বহরমপুর বিধানসভা কেন্দ্র, আজকে আমরা একটু বোঝবার চেষ্টা করব। অবশ্যই অতীতের বিভিন্ন নির্বাচনের রেকর্ড, স্ট্র্যাটেজি, সেগুলোর মাধ্যমেই আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব বহরমপুর বিধানসভা কেন্দ্রের হাওয়াটা ঠিক কোন দিকে। ভোটের হাওয়ায় আজ বহরমপুর বিধানসভা। চলুন আমরা একটুখানি নজর রাখি বহরমপুর বিধানসভার দিকে। এবং অধীর চৌধুরীর ছবি আপনারা প্রথমেই দেখলেন, একেবারে ফার্স্ট পেজে অধীর চৌধুরীর ছবি।